বর্তমানে হলো বাদাম চাষ করলাম। বাদাম চাষ করলেন, বাদামটা হয়? বাদাম ইনশাল্লাহ এবার যে বর্ষায় মাটি পড়ছে, জি, যে পলি মাটিটা পড়ছে নতুন, ওটা দোআঁশ মাটি, ওটার মধ্যে বাদাম লাগাইছি। আল্লাহ পাক যদি দেয় তাহলে কৃষি কাজ আমি মারপেটের পরে কৃষি কাজ, মারপেটাতে করে বাপ দাদারাও কৃষি কাজ। আমার দাদারাও এই মাতবার সাদের কি সমাজে মেঘলের সমাজে চরটা যাচ্ছে। জি জি জি, ওইটি ওই চরে ছিলেন? ওইটি হলো আমাকে প্রধান। ওটা কি ভেঙে গেছে দেখে এইসব প্রশ্ন? ওটা ভেঙে গেছে আজকে 8-9 বছর, কোনো মাটি নেই এই সাইডে, মাটি পড়ে নাই। আর এই নদী ভাঙতেছে তো? আর নদী ভাঙতেছে, আর যেটুকু মাটি আমাকে ছিল ওটুকু নদীতে নিয়ে গেছে। নদীতে নিয়ে ফসল পাইছি হলো আপনার আল্লাহ দিলে। আর এই 5-7 বছর আগে যখন ওই চরটা ছিলাম, তাদের যে পরিচর্যা, আচ্ছা আচ্ছা, যে আমার মাটির সাথে আর ফসলের সাথে সম্পর্ক যদি মেল থাকে, আমি এখানে চালান খাটে লাভবান হইতে পারবো। যদি এই ধরনের তাদের সাথে আপনি করলেন, আপনার যদি মনোবল থাকে যে আমার এই মাটিতে আমার এই ফসলটা আমি করে লাভবান হবে, যদি আপনি করতে পারেন, আপনার পছন্দ হয়, জমিন আছে, জমিন দেওয়া যাবে, জমি দেওয়া যাবে, জমি আছে। আপনি 50 বিঘা নেন, 100 বিঘা নেন, 20 বিঘা 30 বিঘা নেন, নিতে পারেন, এমনি কোনো সমস্যা নাই, এমনি কোনো সমস্যা নেই। বন্ধুরা, নন্দলালপুর কিভাবে যাবেন সেটি আজ আপনাদেরকে জানাবো। ঢাকার গুলিস্তান থেকে আরাম পরিবহন গাড়িতে উঠবেন, উঠে নামবেন এই নারিশা ঘাটে। আমি এখন আছি নারিশা ঘাটে। এই ঘাটটি দেখছেন, সেটি হলো নারিশা ঘাট। এখান থেকে ট্রলার যোগে আপনি পার হয়ে যাবেন চরে, সেটা হলো নন্দলালপুর চর। ওই যে দূর দূর দেখা যায় সেটাই চর। ওপার গেলে 4 থেকে 5 মিনিট লাগে, 20 টাকা ভাড়া নেয় জনপ্রতি। আপনি অনায়াসে চলে যেতে পারবেন চরে। খুব সুন্দর এই চরটি। তবে এবার ট্রলারে ওঠার পালা। আপনাদেরকে ওখানে গিয়ে বাকি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সবাই আমরা এখানে অপেক্ষা করছি এই ট্রলারে বসে। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে আমাদের ট্রলার। বন্ধুরা, আমরা যে নন্দলালপুর যাব, আজ ট্রলারে বসে রয়েছি। ট্রলারে যে এই যে অপেক্ষামান মানুষ, আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রলারটা এখান থেকে ছেড়ে যাব নন্দলালপুরের উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন। অবশেষে আমাদের ট্রলারটি ছেড়ে দিল, আমরা বসে রয়েছি। আমরা নারিশা ঘাট থেকে রওনা করলাম। এখন কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো, প্রায় 5 মিনিটের মতো লাগবে। পৌঁছে যাব আমরা নন্দলালপুর ঘাট। বন্ধুরা, একটি জিনিস আমি জানিয়ে রাখি, সেটি হলো ফরিদপুর, সদরপুর, নন্দলালপুর। এটা আমরা কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে যাব। অনেক যাত্রী এখানে অপেক্ষমান আছে। এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করেন। এই যে দেখছেন আপনারা, তাদের জীবনযাপন চালানোর জন্য এপার থেকে বাজার ঘাট করে ওখানে নিয়ে যায়। আর এই অনেক মানুষই, অনেক যাত্রী এখানে হয়, অনেক মানুষ বসবাস করেন। আমি গিয়ে জানবো ওখানে প্রায় কত হাজার মানুষ এখানে বসবাস করেন। আর এখানেই রাখছি, আপনারা আমাদের সাথে থাকুন। বন্ধুরা, ট্রলারের মালিক উনি ভাড়া উঠাচ্ছে 20 টাকা করে জনপ্রতি। তা আমরা কিছুক্ষণের মধ্যেই এসে পড়লাম। কথা বলতে বলতে পারে এসে নামার পালা। এবার নামলাম, যে যার গন্তব্যে চলে যাচ্ছে। একটা জিনিস, এই চরে আবার গাড়িও চলে। ওই যে দেখুন গাড়িটি দেখা যাচ্ছে, এই পিকআপ। এইকে পিকআপে করে আপনি এখানে 10-12টা গ্রাম আছে, এই 10-12টা গ্রামের সব জায়গায় যেতে পারবেন, যেখানে যেখানে গাড়ি চলে। আর গ্রামটা দেখতে কিন্তু এরকম সুন্দর, খুবই সুন্দর। আসলে মন জুড়িয়ে যায়, খুব ভালো। অনেকেই বসবাস করেন এই চরে এবং ফসলাদি করে, তারপরে কৃষি খামার করে, গরুর খামার করে, মাছ ধরে, অনেক কাজ করে তারা। তাদের সাথে আজ কথা বলে যা যা জানার চেষ্টা করব। আজ এমনই একজন ভদ্রলোকের সাথে কথা বলবো। উনি কৃষিকাজের সাথে জড়িত অনেক বছর যাবৎ। এখানে কিন্তু অনেকগুলো ঘর আছে, অনেক মানুষ বসবাস করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যে চরটায় আছি, এই চরটার নাম কি? এই চরটার নাম হলো দিয়ারা নারকেল বেড়া, নন্দলালপুর চর। নন্দলালপুর চর। আমার নাম হলো মোহাম্মদ শামসু খালাসি। শামসু খালাসি। শামসু খালাসি ভাই, আপনি ভালো আছেন এবং কত বছর যাবত এই চরটায় আছেন? এই চর বছর 15-20 কয় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 15-16 বছরে যাচ্ছে। 15-16 বছর হয়। মানে চরের পরা বারোয়ানি নদীতে নিয়ে গেছে। বারোয়ানি নদীতে গেছে গা? নিয়ে গেছে, হ্যাঁ। ওখানে যেটুকু আছে এর মধ্যে আর কি বসবাস রয়েছি। আল্লাহ রাখছে কোনো মতে, কোনো ফসল আদি তেমন একটা হয় না। ফসলাদি হয় না কেন?
এই যে বালি মাটি মানে এই যে মাটিগুলো এই যে পুড়ে গেছে সব, ধানে যে এখন যদি রোদ্রে পুড়ে যায়, হ্যাঁ, তাহলে এর মধ্যে ফসল কি করে? চৈত্র মাসে তো আরো করা রোদ হবে। এই কারণে আমরা খুব দুর্ভোগে কষ্ট আছে, এইটার জন্য একটু কষ্ট আছে। এটার জন্য একটু কষ্ট আছে। এই যে এইগুলোতে এই খালি পড়ে রয়েছে কি, এই ফসল হয় না? এই হয় না দেখে ফসল হয় না। এখানে মাটির পরিমাণ কেমন আছে? মাটির পরিমাণ বেশি না, সমস্ত সবই বালি। সবই বালি? সবই বালি। মানে এটা মাটি খুদলেই বালি? হয়, এটা মনে করেন যে 100 ফুট পর্যন্ত খুদবেন বালি, মানে মাটি নাই? না, মাটি নাই। তাহলে এখানে কি শস্য চাষ হয় না? আমরা যেমন পানির টিউবওয়েল গাড়ছি, জি, যেন আপনার 150 ফুট 1500 ফুট নিচে ফিল্টার দিছি, হ্যাঁ, তাতে বালি পাইছি, মাটি নেই, মাটি পাওয়া যায়? মাটি পাওয়া যায়। তা এখানে কি শস্য চাষ করা হয়? শস্য হয়, ওই যে মাঝে মাঝে ডোব দোয়াল আছে, হ্যাঁ, জানি যে নেলার কোল পড়ছে, হ্যাঁ, কোল বাওয়ার পড়ছে, হ্যাঁ, ওর মধ্যে কিছু কিছু মাটি আছে, ওই পাইছে পাইছে জায়গা জায়গা ওই দেখে দেখে করি, ওখানে করা হয়। আপনি কি চাষ করছেন? আমি এখন বর্তমানে হলো বাদাম চাষ করলাম। বাদাম চাষ করলেন? বাদামটা হয়? আর বাদাম ইনশাল্লাহ এবার যে বর্ষায় মাটি পড়ছে, জি, যে পলি মাটিটা পড়ছে জি, নতুন, জি, ওটা দোআঁশ মাটি, হ্যাঁ, ওটার মধ্যে বাদাম লাগাইছি। আল্লাহ পাক যদি দেয় তাহলে ইনশাল্লাহ ভালো হবে। কতদিন হয় লাগাইছেন? এই যে লাগাই আজকে এখন লাগাই এলেন, এখন লাগাইলেন? আবার কিছু লাগাইছি আর মাসখানে আগে, আচ্ছা আচ্ছা। আবার আরো 15 দিন পরও কিছু লাগাই। কত বিঘা জমিতে লাগাইছেন? আমি লাগাইছি বিঘা চাই। বিঘা চারেক লাগাইছেন? এর আগে কি বাদাম চাষ করছিলেন? আমি বাদাম চাষ করি আমি অন্তত 40 বছর। 40 বছর বাদাম চাষ করেন? তো এই চরে আইসি আজকে 5 বছর যাবত। আগে কোন চরে ছিলেন? এটা ছিলাম ওই যে নারিশের সমাজে, মেঘলের সমাজে চরটা যাচ্ছে। জি জি জি, ওইটি, ওই চরে ছিলেন? হ্যাঁ, ওইটি এলাম আমাকে প্রধান। তো ওটা কি ভেঙে গেছে দেখে আইসা পড়ছেন? ওইটা ভেঙে গেছে আজকে 8-9 বছর। হ্যাঁ, তো ওইটা ভেঙে যাওয়ার পরে ওটা কিছুটা আসলে আপনার এই কাজ ধরে হ্যাঁ, ওইখানে এসে আসলাম 3 বছর, হ্যাঁ, আর এইখানে আসি আজকে 2 বছর। আচ্ছা আচ্ছা। এই 5 বছর কাটালাম এই 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 ইউনিয়নে। এই ইউনিয়নের মধ্যে এখানে ভুট্টা চাষ হয় না? হ্যাঁ, ভুট্টা চাষ হয়, যেখানে মাটি মাটি আছে। ওই যে ওই গ্রামটার থেকে ওদিকে ভুট্টা চাষ হয়? আমাকে এইটা হলো সবচেয়ে জ্বলন্ত, বুঝছেন? হ্যাঁ, ওই যে গ্রামটা আছে না, হ্যাঁ, ওই গ্রামের সামনে আর একটা কোল আছে। ওই গ্রামটা, ওই যে গ্রামটা দেখা হ্যাঁ, যাচ্ছে? এই যে গাছালা গ্রামের সামনে একটা কোল আছে, হ্যাঁ, ওটার মধ্যে কিছু গোলক হয়। হ্যাঁ, আর ওই কোলের উপর যে কিছু জায়গা আছে, ওখান থেকে কিছু সর্ষা ভুট্টা ওগুলো চাষ করা হয়? ওগুলি চাষ করে, ওগুলো হয়? ওগুলি হয়। ওখানে তো মাটি আবার ভালো, ওদিকে মাটি একটু ভালো। তা আমি ওখানে যাই দেখলাম সরষা, ভুট্টা, অনেকে আলু চাষ করতেছে। আলু কিছু আলু লাগাইছে, রসুন লাগাইছে, পেঁয়াজ লাগাইছে, এগুলো হয় ওখানে? ওখানে হয়, কিন্তু ওখানে মাটিটা ভালো। মানে আমাকে এই সাইডটা কোনো মাটি নেই, এই সাইডে মাটি পড়ে নাই। আর এই নদী ভাঙতেছে তো? আর নদী ভাঙতেছে, আর যেটুকু মাটি আমার ছিল ওটুকু নদীতে নিয়ে গেছে। নদীতে নিয়ে গেছে। কত বছর যাবত আপনি কৃষিকাজের সাথে জড়িত? আমি কৃষিকাজ, আমি মারপেটের পরে কৃষিকাজ। মারফেরাতে করে বাপ দাদারাও কৃষিকাজ? হ্যাঁ, আমার দাদারাও এই মাতবার সাথে কৃষিকাজে করছে। আপনার আয়ের উৎসটা কি এই কৃষিকাজ? আমার আয় সেই কৃষিকাজের উপরে নির্ভর করে। আল্লাহ তাআলা এটাই বরকত দিয়েছে। আল্লাহ পাক এটারই বরকত দেয়, এটার উপরে বাঁচি। আচ্ছা আচ্ছা। এই সবচেয়ে ভালো ফসল পাইছিলেন কখন? ভালো ফসল পাইছি হলো আপনার আল্লাহ দিলে, আর এই 5-7 বছর আগে যখন ওই চরটা ছিলাম, হ্যাঁ হ্যাঁ, তখন ওইখানে আমাদের 2টা ব্লক ছিল। হ্যাঁ, বড় ধান হয়েছে, হ্যাঁ, পরে 60-70 মণ বড় ধান পাইছি, হ্যাঁ, 2-250 মণ ইরি ধান পাইছি, মাশাআল্লাহ, 1-1.5 মণ বাদাম পাইছি, মাশাআল্লাহ। ওই কামলা কিষান বেঁচে কিনা দেখা গেছে যত 50,000, 1,80,000 লাভ হয়েছে, হ্যাঁ, ওই দিয়ে আল্লাহ চালাই। আল্লাহ চালাইছে? নিজে তো সব করা হয়নি না না না। ধরেন একটা কামলা নেমে গেলে 600 টাকা মজুরি দিলে তার 10 টাকা কামলা ডেলি খাটে, তার কত টাকা বিল? হ্যাঁ, অনেক টাকা বিল আসে। তো ওই যেন 3 লাখ 4 লাখ টাকা চালান খাটাইছি, হ্যাঁ, 4 লাখ খাটায় 5 লাখ বেশি, আচ্ছা আচ্ছা, 5.5 লাখ বেশি। আচ্ছা, এই রূপই আল্লাহ চালায়, এমনিই চলে। আর 6 সন্তান? সন্তানের মধ্যে ওই যে এই যে এক ছেলে, এটা? হ্যাঁ, ছেলে হলো বোবা। আচ্ছা আচ্ছা, এই একই ছেলে আর 4 মেয়ে। আচ্ছা আচ্ছা। এখন আমার খাড়ুয়া নাই দেখে ফুলাই তোর কথা বোঝে না, না ইয়া মানে আমার ওখানে যাই আর কি খাটতো, মানে আপনারই খাটতে হয়? আর হাতে করে নিয়ে দেখাই দিন কামলা কি সেন মানে করতে পারে, দেখাই দিলে করতে পারে? হ্যাঁ, দেখাই দিলে করতে পারে। আচ্ছা আচ্ছা। এমনি বাসা কোন জায়গায় আপনার? আমাদের বাসা এই যে এই যে একটা মাদার গাছ আছে না, জি, ওই গাছটার ওই পাশে। গাছটার পাশেই বাসা। এর আগে কোথায় ছিলেন? এর আগে আসলাম ওইনি, ওখানেই? ওই যে যেখানে ভেঙেছি। হ্যাঁ, তারপরে এসে এখানে করছেন আর ভাঙতে হয় না? এখানে আজ 2 বছর ধরে ভাঙি না, তা আশা করুন যে এই বছর বর্ষা থাকুন যাবো, আগামী বর্ষা থাকুন যাবো। এবার তো ভাঙে না দেখি? এবার ভাঙছে খুব কম, কম ভাঙছে। মানে আগামী যে সামনে যে বর্ষা আইতেছে শ্রাবণ, এই শ্রাবণে কি করে কোন? আচ্ছা, এখন বাইরের মানুষরা আইসা এখানে কৃষিকাজ করতে চায়, যেরকম অনেক জায়গা খালি পড়ে রয়েছে, এই যে দেখা যাচ্ছে খালি পড়ে রয়েছে, হ্যাঁ, কেউ 50 বিঘা 100 বিঘা জমি নিতে চায়। জমিন আছে, বহু জমিন আছে, জমি আছে, জমি দেওয়ার মতো জমিন আছে। এখন যদি আপনার যে মাটিটা আছে, জি, যারা ফসলটা করব, জি, তাদের যদি মাটি দেখে পছন্দ হয় বা তারা কোন ফসলটা চাষ করবো তাকে হ্যাঁ, উপযুক্ত হয়, হ্যাঁ, তাহলে জমি দেওয়া যাবে। জমি দেওয়া যাবে না? জমি দেওয়া যাবে। আচ্ছা, এরা মনে করেন অনেক সময় মালটা চাষ করতে চায়,
বড়ই চাষ করতে চায়, সেটাই করুক, হ্যাঁ। মানে তাদের যে পরিচর্যা, আচ্ছা আচ্ছা, যে আমার মাটির সাথে আর ফসলের সাথে সম্পর্ক যদি মেল থাকে, জি, যে জি। আমি এখানে চালান খাটে লাভবান হতে পারবো, হ্যাঁ যদি এই ধরনের তাদের সাথে বা আপনি করলেন, হ্যাঁ আপনার যদি মনোবল থাকে যে আমার এই মাটিতে আমার এই ফসলটা আমি করে লাভবান হব, হবে, যদি আপনি করতে পারেন, আপনার পছন্দ হয়, হ্যাঁ, হ্যাঁ। জমিন আছে, জমিন দেওয়া যাবে, জমি দেওয়া যাবে, জমি আছে, আপনি এইদিকে কোনো 50 বিঘা সমস্যা- নেন, 100 বিঘা নেন, 20 বিঘা 30 বিঘা নেন, নিতে পারেন, এমনি কোনো সমস্যা নাই না, কিন্তু। এমনি কোনো সমস্যা নেই। আর যোগাযোগ আপনাদের সাথে করলে আর যোগাযোগ করলে এখানে আসেন, এখানে আমাকে আরো মুরব্বী আছে, মুরব্বী আছে, আপনার জমি নিলেন, জমিনের একটা তো কিছু কম বেশি দিতে হবে। অবশ্যই এক দিতে তো হবে। একখানে বৈশা যদি আপনি 50 বিঘা জমি নেন, মুরব্বী আছে, তার সাথে বৈশা তো 2 পয়সা কম বেশি দিয়ে নিয়ে নিলেন, আচ্ছা, লিজ যদি নিয়ে নিলেন। 10 বছরের জন্য নিতে হ্যাঁ, চায়, আপনি 10 বছর নিয়ে নেবেন, ভালো কথা, নেন। এটা কি কাগজপত্র করে দিবে? হ্যাঁ, দিব। যে- আপনার লিখিত থাকো 10 বছর আমরা বিনিয়োগ করলেন, হ্যাঁ রাইট, আপনি একটা বিনিয়োগ করলেন, 10 বছর পর আমার জমি আমার আপনার ফেরত ফেরত দিয়ে দিব আবার, এটাই লেখাপড়ি থাকবে আর কি। কারণ হইলো কি, অনেকে এরকম চাইতেছে, অনেকে বলে যে এদিকে চরের দিকে অনেক জমি খালি আছে, খালি পড়ে রয়েছে, আমরা কিছু করি। এই সাইডটা তো করা পারবেন না, এই সাইডে মানে মেশিন গাড়িও পোষা পারবেন না পানিতে। আচ্ছা, আপনার এই যে গ্রামটা, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, এই যে আমি দেখাই দিই আপনাদের, হ্যাঁ। এই যে গ্রামটা, হ্যাঁ, এই গ্রামটার সামনে হলো বিশাল চর। ওই গ্রামটার চরে, ওই চরাস্ত দিকে। হ্যাঁ, ওর আরে ওখানে তো কমপক্ষে 2-2.5 বিঘা ভুট্টা লেগেছে। আচ্ছা আচ্ছা, আপনার এই গ্রামটার সামনে মনে হ্যাঁ, কমপক্ষে 2-2.5 মাইল হবে, মানে এই ফিলে জায়গা আছে। সদরপুরের ফিলে, হ্যাঁ, সদরপুরের নাম হ্যাঁ, শুনছেন হ্যাঁ, না? এটা কিন্তু সদরপুরের শেষ সীমানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই চরটার ভিতরে ওখানে যেমন ভালো মাটি, হ্যাঁ, তেমন জায়গা, ওয়াইরাম জায়গা আছে, আপনি 100 আর- বিঘা নেন, 200 বিঘা নেন, জায়গার অভাব। দেওয়া যাবে। আর ফসল যেটাই ফালান আপনি, আপনি ফসল যেটা করবেন, করেন ওখানে সেটাই হবে। সেটাই হবে। হ্যাঁ। এইদিকে মাটিটা খুব ক্ষেত ফ্রেশ বর্ষা, আছে। ওখানে বর্ষা করা পারবেন। না, বর্ষায় পানি তো ওঠে, হ্যাঁ, বর্ষা- পানি উঠলে কিন্তু মাটিটা চেঞ্জ হয়, হ্যাঁ। চেঞ্জ হয় না? আর মাটিটা মানে ভিজে যায়, আবার নোনাটা কেটে যায়, হ্যাঁ হ্যাঁ, তখনই ফসলটা ভালো হয়, আর আমাকে এদিকে পানি ওঠে না। পানি ওঠে না, এই যে এর খারাইছি। জন্যই খরা হয়ে যায়। আর আমরা যে দাঁড়াইছি, জি। এই যে এই এলাকাটা যা দেখেন, এটা কোনো মতে বৃষ্টি নামে যে মধ্যে ভিজে এরকম। পানি ওঠে না। আর কেউ যদি আইসা বসবাস করতে চায় এখানে, বসবাস করলে যদি মনে করেন যে এখানে স্থানীয় যারা আছে, হ্যাঁ মুরব্বী যারা আছে, স্থানীয় এইখান কর, হ্যাঁ, তাদের সাথে কথা বলতে বলে জায়গা 1 বিঘা লাগে, 2 বিঘা লাগে নিয়ে বাড়ি করবো। বাড়ি করলে দিবে? হ্যাঁ, মানে এটা কি খাজনা খাজনা সিস্টেম? সিস্টেম, যে বছর হতে 1 বিঘা জায়গা নিলেন, আপনি বছর হতে 1000 দিলেন বা 1500 দিলেন বা 800 দিলেন, হ্যাঁ, বছর গেলে আপনি দিয়ে দিলেন, আপনি যে বছর থাকতে থাকে। এমনি দেওয়া যায়। হ্যাঁ, যাক, এমনি তো এই স্কুল মাদ্রাসা আছে নাকি এখানে? মানে স্কুল নাই, আচ্ছা, এই এমনি মসজিদ আছে, হ্যাঁ। ওই পোলাবান গুলি আর কি, ওই মসজিদে আমরা একটা হুজুর রাখছি, ওই 2-1 পোলাবান ওখানে আরবি ঠাবি পড়া, স্কুল নদীতে নিয়ে গেছে। হ্যাঁ, আর যা ছিল হ্যাঁ। এই স্কুল সরাই নিয়ে গেছে সব হলো এই গ্রামের রুমরা, ওই যে গ্রামটা দেখা যায়। এই গ্রাম না, এই গ্রামের রুমরা, এই যে আমাদের এখান থেকে ওই যে একটা তারের খাম দেখা যায়, হ্যাঁ 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 দেখছেন? হ্যাঁ, ওই তারের খামের রুমরা আরেক গ্রাম আছে, বিশাল গ্রাম। বিশাল গ্রাম। বিশাল। মানে এই যে চরটা তো অনেক বড় তাইলে, হ্যাঁ। বিশাল বড় চর, হ্যাঁ। তো অনেক বড়। সব বিশাল বড়। এই গাড়ি কই কই যায় এখান থেকে? এটা থেকে গাড়ি মনে করেন যে আমাদের ওই গ্রাম থেকে এসে ঘাটে যায়, মানে না, এই ঘাটের থেকে কই কই কোথায় কোথায় ঘাটে ঘাটে যে যে গ্রাম আছে, মানে ওই যে গ্রাম, সব গ্রামে যায়? সব জায়গায় গিয়ে গাড়ি। বর্ষাকালে খালি চলে না? বর্ষাকাল, বর্ষাকালে এটা বর্ষাকাল আছে নৌকা। কয় মাস চলে এটা? এটা আপনি আষাঢ় শ্রাবণ মাস ধরে চলবো, আষাঢ় মাস ধরে। এমনি কি সদরপুরে আপনার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? আমার সব গোষ্ঠী গিয়ে সব আত্মীয়-স্বজন হেন্দে ওই একবার সদরপুরে? ফরিদপুর টাউন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তাহলে ফরিদপুর এখানে, টাউনও 2-4টা বাড়ি আত্মীয়-স্বজন সাই সরে আছে। তাই এখানে কেন? এই তো বলতেছি, হ্যাঁ, 79 সালে আমাদের ওই চর ভাঙা। ওই সদরপুর চর। হ্যাঁ। হ্যাঁ, এটা হলো আকুট নারকেল বেড়ে, মানে এই নারকেল বেড়ে ওই নারকেল বেড়ে একই সীমানা। একই সীমানা। এটা হলো আমাদের পূর্ব সাইডে, আমার হলো পশ্চিম সাইড। আচ্ছা আচ্ছা, 79 সালে ভাঙার পরে ওইখান থেকে এনে এই তখন এটা নদী, নদী, পুরাটা নদী। ওই নারী তখন এই চরটা পরে নাই? না, ওই নারী শেয়ার, ওই মেঘলার সামনে যে চরটা দেখছেন, হ্যাঁ, ওইটার অর্ধেক নদী আর অর্ধেক বলে যাক না, আচ্ছা। সাবেক দরিয়া। আচ্ছা আচ্ছা, তখন আমরা ওই আইসি ওই নার্সে পশ্চিম চর ওই সাবেকের ওখানে, এখানকার জমিদার হলো সদর ব্যাপারী, নাম শুনছেন? আর সদর ব্যাপারী, তার ভাইস্তা সামেদ ব্যাপারী, হ্যাঁ, তাদের খেতা এসে আমরা খাজনা করে বাড়ি হব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইখানে বাড়ি করার পরে তো ওই সামেদ ভাই আমাকে এলাকায় গেছে, আমার গোষ্ঠী গেছে, সবই চিনে, সবই জানে। হ্যাঁ, ওই আকুলের মধ্যে আমার দাদা ছিল কোতারশালী মাতবর, আচ্ছা রতন খালাসি। আচ্ছা, তো ওইখানে যে বাড়ি করার পরে উনি 3 বছর পরে আমার খুব স্নেহ করতো। হ্যাঁ, উনি হঠাৎ করে ওনার নাতিন দিল আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাবা আসলে মনে করেন, আমার বাবা তো ব্রিটিশের আমলে একটা পাস, এই ব্রিটিশে? ব্রিটিশের আমলে। হ্যাঁ, তো ওনার এক মাজার সন্তান ডাক্তারি পড়ে, এখন আমরা চিনবেন বোধহয় লোকমান হোসেন ডাক্তার। লোকমান ডাক্তার। হ্যাঁ, লোকমান হ্যাঁ। ডাক্তার। উনি একটা পরীক্ষার অঙ্ক করবার যায় মিলির পারতেছিল, হ্যাঁ,
শীতের দিন আমার বাবাই গেছে, তা আমি আবার ওখানে ওই যে দাওয়াতে গেছি। হ্যাঁ, তো এই বাংলা ঘরে বেঞ্চে বসে তো এরকম সামনাসামনি, উনি ওখানে বইয়া অঙ্ক করে, আমার বাবা এখানে বসা। আচ্ছা, আর ওনার বাবু ওই পাশে বসা, আমি আবার তার পাশে, আমার দাদা শ্বশুর পাশে। আপনিও ছিলেন? হ্যাঁ। আমার বাবা আমার অঙ্গিতে দেখছে। হ্যাঁ। তো 2-3 বার দেখ, কেউ 2-3 বার করার পর মিলির ভালো। হ্যাঁ। আমার বাবাই দেখে কইলো কি, ডাক্তার ব্যাপারী সাহেব কি মিলির পারে না, দেন একটু দেখি। হ্যাঁ। তখন এটা তুচ্ছ মনে করলো, হ্যাঁ। সৈরা মানুষ, হ্যাঁ, উনি কি করে মিলাই দিব? কি বুঝবো? আচ্ছা, কি খালাসি সাহেব আপনি এটা একটু বুঝবেন। আচ্ছা, দেখেন দিয়ে দেখেন বুঝি। আমি পারি কিনা। তো ওনার বাবা ওনার রাগ করছে, ধমক দিচ্ছে, সার বেতব হ্যাঁ, মুরব্বী চাইছি দিন, কি করে দেখ। সে যার বুঝবো না বুঝবো, তুই বুঝলি কেমন। ওই ধমকটা দেওয়ার পরে উনি খাতা দিচ্ছে, দেওয়ার পরে আমার বাবা ওই অঙ্ক করে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা। ওই অঙ্ক যখন দুই নিয়মে দুই ভাবে নামাই করে দিছে, হ্যাঁ, ব্যাপারী সাহেব এই নিয়মে এই অঙ্ক এই নিয়মে নাম। আচ্ছা, আচ্ছা। তখন মাপস না করে খালাই সব বুঝে হারাবেন মাফ করে। আরে, সেই থেকেই মানে আমার ওই গোষ্ঠীর সাথে একটা রক্তের সম্পর্ক হয়ে গেছে। এই যে বিয়ে করার পরে দেশে রইলাম, হ্যাঁ, এই গোষ্ঠী খেতে ছাইরা অনেক তাগো মায় এই দেশে এই রয়ে গেলেন। রইলাম। তারপরে দেন বোন বিয়ে দিলাম এই দেশে, আচ্ছা, ভাই বিয়ে করালাম এই দেশে, আচ্ছা, নিজে বিয়ে করছি, নিজে সন্তান আদিও 3-4 মেয়ে বিয়ে দিলাম এই দেশে। আচ্ছা, আচ্ছা, তারপরে মনে করেন ওই দাদা শ্বশুরের 450 বিঘা সম্পত্তি। আচ্ছা, আমি যখন বিবাহ করি আমার কাছে দেয়, তার 6 মাস পরে কাগজ পাতি যা কিছু আসলে আমার হাতে সম্পন্ন করে দিয়েছে। আচ্ছা, আমার পোলা মানে কিছু বুঝবো না, হ্যাঁ, এই দেখশন তুমি করবা, তোমার যে ভালো হয় তুমি করবে, সম্পত্তি আজ থেকে তোমার। আচ্ছা, আচ্ছা, আর তার নাতিনের নামে 20 বিঘা জমি দিয়ে দিছে। আচ্ছা, 2 ক্ষেত্রে কোনো 20 বিঘা জমি দিছে, যেটা আমার নাতির নামে দিয়ে দিলাম, আর এইগুলি দেখশন করা মালিক। আচ্ছা, এই মায়ের বইরা আমি আজ পর্যন্ত এই দেশে এখানেই রয়ে গেলেন গা। আমার ছোট চাচা পরে ওই সম্পত্তির কি হলো? তুই যে যাচ্ছে আবার যে গাঙ্গে নিয়ে গেছিল, আবার ও যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওটা গাঙ্গে ভেঙে গেছিল গা। হ্যাঁ, আচ্ছা, এই মায়াই রয়ে গেছে এই মায়া আজও পর্যন্ত, এই মায়াই রয়েছে। এখন যদি আমি ওবার যাই, একটা মেয়ের জামাই যাইব না, আবার দেখবো না, বইনে যাইব আর সম্ভব না এখন এই শেষ বয়সে যাওয়া। নাতিনাত তো সবে সব এখানে এই মায়া, এই যে নাতিনাতকুরের মায়াটা অনেক মায়া, হ্যাঁ। এই মায়ায় রয়ে গেলেন গা। এই মায়ে আর দেশে জাগানোকে চলছি, তার সাথে একটা মহব্বত। মহব্বত হয়ে গেছে গা। যাক, এই যে মহব্বতটা অনেক কঠিন জিনিস নাকি। এই যে আমার নিজেরই বাপের আপন চাচ্ছ ভাই আজকে 40 বছরের ইনকাম থাকে, তার পয়সার কোনো কমি না, নিজেই করি পারবো না, আপনার তার কত পয়সা দিচ্ছে। সেই মন ব্যক্তি যে কারো 2 পয়সাতে জিগিব, কিন্তু টাকা থাকলে কি হইব, মন নাই। কিন্তু ওই ওই হিসেব করে আরো যায়। আচ্ছা, আচ্ছা, যে একজন মাসে ঘৃণা করবো, হ্যাঁ। গেলে কেউ তোর চাচাই রুম দূর বেশি দেয়। আচ্ছা, আমরা এই নন্দলালপুরে আছি এখন। এই নন্দলালপুরে মানুষ কেমন আসলে? না, এই করে মানুষ আমাদের খুব ভালো মানুষ। এখানে কোনো কাজ চালা নাই, হ্যাঁ। কোনো চুরি চোর কেন অনেকে কিন্তু দেখা যায় বিনিয়োগ করবে, তখন একটা ভয় থাকে, ঠিক না? এখানে ভয়ের কোনো কারণ নাই। এখানে একটা জিনিস আছে, আপনি বলে দেন, হ্যাঁ, আমাদের যে চেয়ারম্যান আছে, জি, বর্তমান রানিং চেয়ারম্যান যে আছে, এরা আজকে না, এর দাদার আমল থেকে মানে চেয়ারম্যান তারাই, ওনারাই। আচ্ছা, আচ্ছা, ওনারাই কিন্তু ওনাকে যে ন্যায় নীতি, হ্যাঁ, এই নন্দলালপুরের দিয়ারা ইউনিয়নের ভিতরে জি, এরকম ধরনের কোনো লোক সৃষ্টি হয় নাই তাকে সামনে বা হইব যে একজন মেহমান অন্য দেশ থেকে এসে আমার দেশে বিনিয়োগ করে তাদের এখানে খালি হাতে চলে যেতে হবে, এরকম ধরনের নীতি নাই তাদের। এরকম ধরনের ভালো নীতি আছে। হ্যাঁ, এরকম ধরনের কোন কলটি আমাকে দিয়ারা ইউনিয়নের মধ্যে নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একেবারে খুব খুশি হইলাম, ভালো লাগলো। যদি মনে করেন আপনি বিনিয়োগ ছাড়াও যদি কোনো অসুবিধা করে তাদের কাছে যান, হ্যাঁ, আপনি তাদের পকেটের পয়সাতে সাহায্য করলাম, এরকম আন্তরিক, ইনশাআল্লাহ এরকম আন্তরিক সহযোগ পাওয়া যায় না। আপনার 50 জন মানুষ নিয়ে যাইবেন, বিপদে পড়ছেন, তো পরিচয় দেন আমি যে অমুক জায়গা থেকে আইছি, হ্যাঁ। ভাই আমি বিদেশে একটা ভাইয়ের সাথে আইছি, হ্যাঁ। বা একটা যে কোনো উপলক্ষ আছে আমি এনে আইসাম, বিপদে সহযোগিতা করবে, আমি বিপদে পড়ে গেছি, হ্যাঁ। আপনি 10-20 জন মানুষ নিয়ে গেলে আপনি খাওয়ার অভাব, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি যে পকেটে ভাড়া নাই, আপনি যাইবেন ঢাকা তুলে, আমি 10,000 টাকা দিতে তারও অভাব নেই, ইনশাআল্লাহ তারা এই ধরনের মানুষ। এই যে দেখেন কি একটা সুনাম করলেন আপনি, কারণ ভালো মানুষের সুনাম ভালো মানুষ করে, তাই না? এরা এই যে আপনারা এই চেয়ারম্যানের আন্ডারে আছেন, নিজেরা গর্ববোধ মনে করেন? গর্ববোধ মনে করি না। হ্যাঁ, চিন্তা করেন, আমাদের লেফটন সদ্য একটা এমপিসি, হ্যাঁ, সেই ব্যক্তি ওনার খুব শ্রদ্ধা করে, উনিও শ্রদ্ধা করে, তাই ভালো লোকের শ্রদ্ধা অবশ্যই করবে, তাই না? তাই যাক, এমনি ওই বর্ষাকালে অনেকে এখানে মাছ মেরে খায়। হ্যাঁ, এই যে নদীতে মাছে মাছ তো একটা ভালো আয় আছে, ঠিক না? অনেকে এখনো মারে, মানে আমাকে এই এলাকার অনেক জমির মধ্যে ফসল না হওয়ার কারণে, হ্যাঁ, হ্যাঁ, মাছের দিকে ঝুঁকছে। 14 জনের মানুষই মানে এই মাছ ধরে মাছের দিকে, মাছে বলে মাসে
50-60 হাজার টাকা কামাইতে পারে? এটা বলতে বলুন যাবে না। ধরেন আজকে দেখা গেল যে রাত্রে পাইছি 4,000 টাকা, হ্যাঁ 3 জন বাকি আছে, হ্যাঁ। নার খরচ আছে, তেল খরচ আছে, দিয়ে দেখলো যে 700-800 টাকা বাগে পাইলো। আচ্ছা, আচ্ছা। আবার দেখলো যে 2 দিনের মধ্যে পাইলাম। এরকম আর কি। আবার দেখা গেল একদিন 2,000 করে বাকি পাই। এরকম। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক আন্তরিক। আপনি দোয়া করেন। দোয়া করব এবং আপনি সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ আপনার অনেক সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আবার আসেন বেড়াই।